ইউটিউব দেখে প্রথমবার পিঠা বানানোর ট্রাই করলাম। পিঠাগুলো যে এত সুন্দর হবে আর এত ফুলবে তা কক্ষনোই ভাবি নাই। ডিম পুরি পিঠা বানিয়েছি। আমি যতই ভালো রান্না করতে পারি কিন্তু আমি পিঠা একদমই বানাতে পারি না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। সেদিন আমার জামাই একটা শপে গিয়েছিল, সেখানে অনেক ধরনের মাছ ছিল, বলল যে মোটামুটি সস্তায় নাকি পাওয়া যাবে, এই আশা নিয়ে গিয়েছিল। ওখানে গিয়ে আমাকে ফোন দিল, দেখতে পেলাম অনেক অনেক মাছ, কিন্তু আমি বুঝতে পারিনি যে কোনটা ভালো হবে, কারণ অনেক সামুদ্রিক মাছ খেতে ভালো লাগে না। তাই আমি ওকে বকাঝকা করি, টাকা খরচ করে এত দামি মাছ আনলে, তাই সে ভয়ে কোনটা না কোনটা আনবে, এই মাছটা এনেছিল। কিন্তু বিশ্বাস করবেন, মাছটা আনার পরে এটাকে ভাজি করার পরে আমি জাস্ট ফিদা হয়ে গেছি। সে বলতেছিল এই মাছটা নাকি হচ্ছে আমরা সেন্ট মার্টিন খেয়েছি, ফ্লাইং ফিশ, এটা আমরা যে একদম কড়া ফ্রাই করে সেন্ট মার্টিন খেয়েছিলাম। কিন্তু আমি বলতে পারবো না, টেস্টটা আমার তেমন মনে নেই, কিন্তু সে বারবার বলতেছিল। এটাকে আমি সব মশলা দিয়ে একদম হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়া, হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন সব কিছু দিয়ে একদম ভালো করে ম্যারিনেট করে তারপর হচ্ছে একদম ভিতরে ভিতরে মশলাগুলো ভালোভাবে মেখে এটাকে আমি ভাজি করেছিলাম। কিন্তু মাছটা যে এত মজা লাগবে আমি সত্যিই ভাবিনি। আসলে দেশি মাছ হোক আর হচ্ছে সামুদ্রিক মাছ যেটাই হোক না কেন, যদি ভালোভাবে রান্না করতে জানে বা যদি টেস্ট করে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে আসলেই ভালো লাগে। আমি যখন প্রথমে জাপান আসি তখন স্যালমন ফিশটা আমার একদমই ভালো লাগতো না। ও পরপর কয়েকবার আনার পর আমি খুব রাগ করেছিলাম যে এত দাম দিয়ে স্যালমন ফিশ আনো, কিন্তু আমার তো একদম ভালো লাগে না। আসলে সত্যি কথা, আমি এটা রান্না করতেই জানতাম না। আমাদের দেশে হচ্ছে মানে মাছ, আমরা সামুদ্রিক মাছ পেলেও সেটা একদম ফ্রেশ পেতাম না, মানে এটা হচ্ছে ফ্রিজের হতো, খেতে একদমই মজা লাগতো না। তো আমার ধারণাটা এখানে আসার পরে এমনই ছিল, তাই হয়তো আমার কাছে ভালো লাগতো না। পরে স্যালমন ফিশটা যখন রান্না করতে জানলাম, ভাজি করতে জানলাম, এরপর থেকে আমার কাছে কিন্তু স্যালমন ফিশটা খুব বেশি ভালো লাগে। এই যে দেখেন মাছের ফাইনাল লুকটা, এত বেশি মশলাদার ছিল আর এত মজা লাগতেছিল বলার বাহিরে। আর বিকেল হওয়ার পরে আমি পিঠাগুলো যে রেখেছিলাম, পরে পিঠাগুলো বানিয়ে ফেললাম বিকেলের দিকে। আমার মনে হয় ডোটা করে অনেক টাইম এটাকে রেখে দেওয়ার কারণে পিঠাগুলো এত ফুলেছে, আর পিঠাগুলো এত ফুলবে আমি আসলে ভাবতে পারিনি। একদম ফুলে মাঝখানে মাঝখানে ফেটে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। আর আমার মেয়ে এত পছন্দ করছে, সত্যি মানে এটা বানানোর পরে আমার এত খুশি লাগতেছিল। একটা কিছু বানানোর পরে যদি সেটা ভালো হয়, টেস্ট ভালো হয়, তাহলে নিজের কাছে অনেক শান্তি লাগে। আর এমনিতে হচ্ছে আমি এটা সেটা বানিয়ে কাউকে খাওয়াতে পারলে, সে মানে খাবারটার প্রশংসা করলে আমি অনেক বেশি খুশি হই, আমি আরও কিছু বানানোর ইন্সপায়ার হই। ওদেরকে পিঠা বানিয়ে খাইয়ে আমি আবার একটু চটপটি খাইছিলাম, কারণ আমার ভালো লাগতেছিল না, বাহিরে বৃষ্টি, একটু ঝাল ঝাল করে চটপটি খাইছিলাম, খুব ভালো লাগছিল। আবার সাথে আর একটু বেগুনিও বানিয়েছিলাম।